নবীজিরে মুশরিকরা গালাগাল করছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দেন, আমি ওদেরকে একটু সাইজ করি, গালাগাল করি। তা আল্লাহর হাবিব বললেন, তুই ওদেরকে গালাগাল করলে তো আমিও গালাগাল খাবো, ওদের বংশ আমার বংশ এক। হযরত হাসান ইবনে সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ওদের থেকে বের করে আনবো। কেমন ভাবে? কাল্লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শারাতু মিনাল আজিম। ছানা আটার থেকে চুল টাইনে বের করলে যেমন চুলের গায়ে কোনো ময়লা থাকে না, আমি আপনারে ওদের মধ্যে থেকে এইভাবে টাইনে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আপনারা আরো আসতে বলেন, আসতে বলার যিনি আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো নবীজি বলেন, আচ্ছা যাও তো বলো। যখন রওনা দিছে হাসান, তো নবীজি বললেন, এ হাসান, তুই তো বংশ সম্পর্কে অত ভালো জানিস না, আবু বকরের সাথে একটু কথা বলে যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ সম্পর্কে খুব ভালো জানতেন। উট দেখলে বলতে পারতেন উটের মার নাম কি। এটা হযরত আবু বকরের বৈশিষ্ট্য ছিল। তো নবীজি বললেন, আবু বকরের সাথে একটু কথা বলে যা। আবু বকরের সাথে গিয়ে একটু কথাবার্তা বললেন, বইলে পরে রওনা হয়েছেন। নবীজি বললেন, হাসানকে একটা মিম্বর দাও। হাসানকে মিম্বর দেওয়া হয়। হাসান মিম্বরে দাঁড়াইছেন, এদিকে নবীজি ডাক দিয়েছেন, আল্লাহ তুমি জিব্রাইলকে পাঠিয়ে দাও। তো জিব্রাইল এসে হাসানের পাশে দাঁড়াইছে। মুসলিম শরীফের হাদিসে লম্বা চ্যাপ্টার। হাসান ইবনে সাবিত কাফেরদের বিরুদ্ধে বলা শুরু করছেন। বলার আগে জিহ্বাটা বের করে একটু ঘুরাইতেন। এটা আর কেউ পারে না, আজ পর্যন্ত আর কাউকে দেখিনি। উনি যে জিহ্বা বের করে ঘুরাইতেন, ঘুরাইয়া এরপরে শুরু করছেন, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু। আমার কিন্তু সুর নাই, শের পড়তে হলে সুর লাগে, গলা ভাঙ্গা তো, এজন্য সুর ছাড়াই বলবো। হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাউতা মুহাম্মাদান বাররান তাকিয়ান রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ। হাসান ইবনে সাবিত যখন কবিতা বলা শুরু করছেন, খুশিতে নবীজির চেহারা উজ্জ্বল হয়ে গেছে। নবীজি বললেন, হাসানের এক একটা কবিতার লাইন কাফেরদের কলজের মধ্যে তীর দিয়ে মারলে যতটা না কষ্ট, তার থেকে বেশি কষ্ট লাগতেছে ওর কবিতা। ওই হাসান ইবনে সাবিত নবীজির প্রশংসা করতে গিয়ে একদিন বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি একটু বলবো আপনি দেখতে কেমন, আর আপনারে আপনার আল্লাহ বানাইছেন কেমনে। সুবহানাল্লাহ কয় না ভালো করে। এই আপনারা কি আমার গলাটা ভাঙ্গা দেখে কথা শুনবেন না মনোযোগ দিয়ে? আমার সাথে একটু তাল দিবেন না দিয়ে? বলে আমার একটু মনে চায় যে আমি বলবো আপনি দেখতে কেমন, আর আপনাকে আল্লাহ আপনার আল্লাহ বানাইছেন কেমনে, আমার একটু বলতে মনে চায়। নবীজি বলেন, বলো। এবার হাসান ইবনে সাবিত বলে, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। আপনার থেকে সুন্দর আমার দুই নয়ন কখনো কাউকে দেখেনি, দেখবে কেমনে? হযরত আমিনা নবীজিরে কোলে নিয়ে বলতেছেন, এত সুন্দর বাচ্চা কোনোদিনও দেখিনি। খাজা আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া দূরের থেকে বলতেছে, ওরে আমার কোলে দাও। কোলে নিয়ে বলতেছেন, তুই তো কেবলমাত্র মদিনা আর মক্কা এই 2-4 বাড়ি ঘর দেখছিস, আর আমি তো কত জগৎ ঘুরছি, আমি তো আমার নাতির মতো কাউকে দেখিনি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আইসা নিয়ে বলতেছেন, কত কত জায়গায় ঘুরলাম, কত সন্তান দেখলাম, কত সন্তান দেখলাম, কিন্তু এর মতো তো কাউকে দেখিনি। জিব্রাইল আইসা বলে, তোরা তো দুনিয়ায় ঘুরছিস, আমি তো আসমান জমিন, মাশরিক মাগরিব, শিমাল জুনুব, সমস্ত নবী রসুল, সমস্ত পীর আউলিয়া গাউস কুতুব, সব সুন্দর সুন্দর, সব আমার দেখা হয়ে গেছে। আসমান ও জমিনের মধ্যে ওর মতো সুন্দর তো আমিও কাউকে দেখিনি। রব্বুল আলামিন বলেন, তুই দেখবি কই থেকে, আমি তার মতো কাউকে বানাইনি। সুন্দর, কেমন সুন্দর, কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু, লানা শামসু ওয়ালিল আফাকি শামসু,
ওয়াশামসি আফযালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়াশামসি তাতলু বাদাল ইশাই। আমার একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। আমার সূর্য আসমানের সূর্য থেকে অনেক উত্তম। আসমানের সূর্য উঠে ফজরের পরে, আর আমার সূর্যের উদয় হয় ঈশার নামাজের পরে। সৌন্দর্য কেমন ছিল লক্ষ্য করেন, কেমন ছিল। আমার কথা না, আমি যে এখানে বসছি, আমার দাদা উস্তাদ, আমার উস্তাদ হলেন আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই। আমার উস্তাদ হলেন আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই। আমার উস্তাদ হলেন আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই। এই তিনজনের উস্তাদ। ওই যে একজনের মাথা কিন্তু নিচের দিকে, ওই যে এই কাম করা যাবে না, এদিকে চাই দেখতে হবে। এই তিনজনের উস্তাদ আমি যাদের নাম নিলাম না, এরা এক একজন কেমন। আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই কেমন, অল্প একটু বলি, একটু শোনেন মনোযোগ দিয়ে, এগুলো শুনলে কাজ হবে। একজন এসে মাদ্রাসার টাকা দিছে ওনার হাতে, তো মাদ্রাসার টাকা নিয়ে মাদ্রাসার অফিসের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আমি তখন ছোট, মালিবাগ মাদ্রাসায় পড়ি। তো এর মধ্যে অ্যাকাউন্টেন্ট আসছে, হিসাব রক্ষক। উনি হিসাব রক্ষককে দেখে বললেন, এই অ্যাকাউন্টেন্ট, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি বাসায় যাইতে পারতেছি না। হুজুর কি হয়েছে? একজন মাদ্রাসার টাকা দিছে, টাকাটা রাখেন। এই হলো মাদ্রাসার অফিস, আর ওনার বাসা হলো এখান থেকে বেশি না 50 হাত, এর বেশি না। এই 50 হাত দূরে বাসা, কিন্তু উনি বাসায় যাইতেছেন না মাদ্রাসার টাকা নিয়ে। এই চিন্তা, যদি আমি মরে যাই। এই উস্তাদ হলেন আমার আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তো ওনাদের সবার হালাত বলবো না, দু একজনের হালাত বলতেছি। আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল হক আজমি, আল্লামা নাসির আহমদ খান সাহেব, এই তিনজন বলেন আমাদের উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীজির সৌন্দর্য কেমন ছিল জানো? কেমন? নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নবীজির চোখের আলোতে সামনের দেয়াল পুরাটা আয়না হয়ে যেত। আল্লাহু আকবার বলে না ভালো করে। এটা কখন বললেন? হাদিস পড়াইতে গিয়া। কি হাদিস? যে নামাজের শেষে সালাম ফিরিয়ে বললেন, এ তোমরা নামাজের মধ্যে কাপড় চুপড় কেন নাড়ো? তুমি নামাজের মধ্যে আগে কেন বাড়ছিলা? তুমি কেন কাতারের থেকে পিছনে গেছিলা? সাহাবীরা মনে মনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কেমনে? মনের মধ্যে প্রশ্ন। নবীজি বলেন, ও তারাও না কিবলাতি হা হুনা, তোমরা মনে করছো আমার কিবলা এই দিক, আমি বুঝি পিছনে দেখি না? ইন্নী লারাকুম মিন ওয়ারাই যহরি, আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। এটা বুখারী শরীফের হাদিস। এখন এই হাদিস কেমনে দেখেন নবীজি? একদল মুহাদ্দিস বলেন, মোহরে নবুয়তের মধ্যে চোখ ছিল। এগুলো সব মোহরা, সুবহানাল্লাহ কয়। ওই যে একজন নিচের দিকে চেয়ে কি লিখতেছে, এই সব বাদ দিয়ে এদিকে চাইতে। একদল বলে কি এখানে চোখ ছিল। যে উনি তো বলছেন এই, আর হযরত শাইখুল ইসলাম মাদানী বলেন কি, না না না, ওই সব কিচ্ছু না। নবীজির চেহারার আলো, নবীজির চোখের জ্যোতি, এই যে ফোকাস পড়তো সামনের দেয়ালে, ওই দেয়াল পুরোটা আয়না হয়ে যেত। আর আয়নার মধ্যে পিছনের সব দেখতেন নবীজি, যে কে কি করতেছে না করতেছে। আচ্ছা, নবীজির চোখের আলো কেমন ছিল এর একটু এটা বোঝার জন্য আমি এক কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। 1100 হিজরিতে ইরাকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হযরত হুযায়ফাকে বলা হয় হুযায়ফা ইবনুল ইয়ামান সিররে রাসূল, নবীজির গোপন রহস্যের ভান্ডার। গোপন কথা, মুনাফিকদের লিস্ট সব ওনার কাছে ছিল, এবং এত সমৃদ্ধ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন যে, হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ওর মধ্যে কি আবার আমার নাম আছে না? হযরত হুযায়ফা বললেন, আমি কি তা বলবো নি? বলবো না। তো হযরত ওমর মনে মনে ভাবলেন যে নবীজি যারে আমানতদার বানাইছেন সাংঘাতিক যোগ্য। তো একদিন গভীর রাত্রে হযরত হুযায়ফার বাড়ি গিয়ে দরওয়াজায় টোকা দিছেন। হুযায়ফা লাফ দিয়ে উঠছেন, দরওয়াজা খুলছেন। কে? আমি ওমর। এত রাত্রে আপনি আমার বাড়িতে? হুযায়ফা, আমি যদি মারা যাই তুই আমার জানাজা পড়বি? কথা তোমার বলতেছেন, আমি যদি মারা যাই তুমি আমার জানাজা পড়বা? আপনার জানাজা পড়বো না কেন? অবশ্যই পড়বো।
তো হযরত ওমর বললেন, আমি বুঝতে পারছি আমার নাম মুনাফিকদের লিস্টে নাই। যদি মুনাফিকদের লিস্টে আমার নাম থাকতো তুই আমার জানাজা পড়তি না।